বর্ষার বৃষ্টি গাছেদের জন্য একটি অমূল্য রতন। কারণ এই বর্ষার জল পেয়েই গাছগুলো কিন্তু তাদের গ্রোথ তৈরি করে। সে সময় গাছের খাবার দাবার না দিলেও কিন্তু গাছ এই বৃষ্টির জল থেকে নাইট্রোজেন সহ বিভিন্ন যে পুষ্টিমূল্য সেটা কিন্তু সংগ্রহ করে, বিশেষ করে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। তারপরেও অতিরিক্ত বৃষ্টি গাছেদের কিন্তু ক্ষতিরও কারণ। সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে। যেই ভিডিওটি হচ্ছে অতিরিক্ত রোদ যেমন গাছেদের ক্ষতির কারণ, ঠিক তেমনই অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত জল গাছের কিন্তু মরণের কারণ। তার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জল পাওয়ার ফলে যে সমস্ত গাছ কন্টেনারে থাকে, মানে টবে থাকে, সে সমস্ত গাছের মাটি সারাদিন ভিজে থাকার পর তার উপর যদি আরও বৃষ্টি হতে থাকে তাহলে মাটি কম্প্যাক্ট হয়ে গিয়ে কিন্তু এই যে গাছের শিকড়, সেই শিকড়গুলোকে দুর্বল করে দেয়। টবের মাটি সারাদিন ভিজে থাকার ফলে সেই সমস্ত দুর্বল শিকড় ফাঙ্গাস লেগে যায়। এ ধরনের বিভিন্ন সমস্যার কারণেই কিন্তু গাছের পাতা হলুদ হতে শুরু করে। আমরা গাছের পাতা হলুদ হয় কেন সে সম্বন্ধে সবাই কম বেশি অল্প বিস্তার জানি, এবং কিছুদিন আগেই আমি আমার একটি ভিডিওতে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণের উপর কেন হয়, মানে গাছের পাতা হলুদ হয়ে যায় কেন, তার উপরে একটি ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে বলেছিলাম পুষ্টিমূল্যের অভাবের কারণে হতে পারে, মাটিতে জল জমে থাকলে হতে পারে, ক্যালসিয়ামের অভাবে হতে পারে, ম্যাগনেসিয়ামের অভাবে হতে পারে। কিন্তু এত কিছু করার পরেও সবথেকে বড় যে সমস্যা যে কারণে হয় সেটা হচ্ছে যদি কম জল হয়, আবার যদি বেশি জল হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শোনাবো বা দেখাবো অতিরিক্ত বৃষ্টির ফলে বা বেশি জলের ফলে গাছের পাতা হলুদ হয়ে যায় কেন। আবার ঠিক তার উল্টো বলতে ভুল হবে। এই যে গোলাপ গাছগুলোর ঠিক এই সময় এদের পাতা দেখুন কি রকম হয়েছে। এটা এদের হওয়াটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে এরা ডরমেন্সিতে রয়েছে, এরা না পাচ্ছে কোনো খাবার, না পাচ্ছে কোনো কীটনাশক, গাছের মধ্যে পোকা লেগে আছে। খাবার না পেয়ে অতিরিক্ত বৃষ্টির জল পেয়ে গাছের পাতা কিন্তু বেশিরভাগই হলুদ হচ্ছে। সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে এই গাছগুলো কিন্তু সব রিপোর্ট হবে। তার ঠিক 1 মাস পরে এই গাছগুলো কিন্তু সব পূর্ণ হবে। তারপরে সেই গাছগুলো আবার নতুন করে সেজে উঠবে। কিন্তু অন্যান্য ফুল বা ফলের গাছের যে সমস্যা, এই যে পাতা হলুদ হয়ে যাওয়া, সেটা হচ্ছে এই বৃষ্টির জল, অতিরিক্ত বৃষ্টির জল বা অতিরিক্ত জল। এই যে অতিরিক্ত জল বা অতিরিক্ত বৃষ্টির ফলে গাছের মাটিতে সারাদিন ভিজে থাকার ফলে এই যে মাটি কমপ্লেক্ট হয়ে যায়, এতে নাইট্রোজেনের ঘাটতি দেখা যায় এবং মাটির মধ্যে অক্সিজেন চলাচল করতে পারে না, ফলে শিকড় দুর্বল হয়ে যায়। এবার শিকড় দুর্বল হয়ে গেলে গাছের এই যে টবগুলোতে যা পুষ্টিমূল্য থাকে সে গ্রহণ করতে পারে না। এছাড়া মানে মাইক্রো যে সমস্ত থাকে গাছের টবের মাটিতে থাকা সত্ত্বেও কিন্তু শিকড় দুর্বলের জন্য গাছ সেটাকে গ্রহণ করতে পারে না, এবং এই যে পুষ্টিমূল্যের অভাব একটা দেখা দেয়, এই অভাবের কারণেই কিন্তু গাছের পাতাগুলো হলুদ হতে শুরু করে। যে গাছের পাতা যেন হলুদ হয়ে না যায়, অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলোকে কিভাবে ঠিক রাখতে হবে তার কয়েকটি বিভিন্ন প্রসেস রয়েছে। সেই প্রসেসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব।
অতিরিক্ত বৃষ্টির ফলে যে আম গাছগুলোতে একটি রোগ দেখা যায়, সেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ। এই অ্যানথ্রাকনোজ হওয়ার কারণ কিন্তু ফাঙ্গাসের কারণে। এটা থেকে রোধ করতে গেলে বা মুক্তি পেতে গেলে আমাদেরকে যে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই যে বর্ষার সময় কোন ফাঙ্গিসাইড মারা উচিত, বিশেষ করে অ্যানথ্রাকনোজ, ডাইব্যাক, গামোসিস, এ সমস্ত যে রোগগুলো দেখা যায় বিশেষ করে আম গাছ এবং লেবু গাছের ক্ষেত্রে, তার জন্য আমাদেরকে কোন ফাঙ্গিসাইড মারতে হবে। এবং দেখুন, এই যে বৃষ্টির ফলে গাছগুলোতে কিন্তু যে গ্রোথ আসছে, এই যে সমস্ত নতুন নতুন পাতা, এই সমস্ত নতুন পাতা এলেই কিন্তু গাছগুলোতে বিভিন্ন পোকামাকড়ের আবির্ভাব হয়। সেই সমস্ত পোকামাকড়কে মারার জন্য আমাদেরকে এ সময় কীটনাশক মারতেই হবে। নাহলে এই যে দেখুন আম গাছের যে নতুন নতুন এই যে কচি পাতাগুলো এসছে, ম্যাঙ্গো উইভিল নামে যে একটি পোকা এই আম গাছের নতুন পাতা চলে আক্রমণ করে, সেটা কিন্তু এই সমস্ত পাতাগুলো কেটে দেবে। এই যে গাছের গ্রোথ, এই যে নতুন ডাল আসছে, সেটাকে থমকে দেবে। তার জন্য আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে। এর আগের ভিডিওতে আমি বলেছি এই যে আম গাছে নতুন পাতা চলে এলে কোন কীটনাশক ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে বলেছি। তারপরেও বলছি যে এই সমস্ত নতুন পাতা চলে এলেই গাছগুলোকে, বিশেষ করে এই বর্ষার সময় লেবু গাছ, আম গাছ সহ যে সমস্ত নতুন নতুন পাতা আসে, যে সমস্ত গাছগুলোতে বেশিরভাগ গাছেই নতুন পাতা চলে আসে, তার মধ্যে লেবু গাছের লিফ মাইনারের আক্রমণ তো আছেই। তাদের থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে একটাই কীটনাশক ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে প্রোফেক্স সুপার। এবার আসি, যে সমস্ত রোগের কারণে গাছের পাতা নষ্ট হয় ফাঙ্গাসের কারণে, সেই ফাঙ্গাসের কি ব্যবহার করতে হবে সেটাই আপনাদের সামনে তুলে ধরি। ডাইব্যাক, গামোসিস, অ্যানথ্রাকনোজ, এই যে বিভিন্ন রোগের জন্য কিন্তু বিভিন্ন ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। ডাইব্যাকের জন্য সবথেকে ভালো ব্লু কপার, মানে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, সেটা ব্লু কপারও হতে পারে, আবার ব্লাইটক্সও হতে পারে। ঠিক তেমনই অ্যানথ্রাকনোজের জন্য ব্যবহার করতে হবে আপনাদেরকে, আম গাছের অ্যানথ্রাকনোজ দূর করতে ব্যবহার করতে হবে কপার বেসড ফাঙ্গিসাইড এবং ম্যাঙ্গোজেব ফাঙ্গিসাইড র্যাডোমিল কোট। এই সমস্ত ব্যবহারের মাধ্যমেই কিন্তু এই অ্যানথ্রাকনোজ রোগ বা একে দমন করা যাবে। এছাড়া লেবু গাছে ডাউনি মিলডিউ রোখার জন্যও কিন্তু আপনাদেরকে কপার বেসড ফাঙ্গিসাইড এবং ম্যাঙ্গোজেব যে ফাঙ্গিসাইড, এই সমস্ত কিন্তু ব্যবহার করতে হবে পর্যায়ক্রমে। এছাড়া যদি মাটির মধ্যে বা শেকড়ে যদি সমস্যা দেখা দেয় বা গোড়া পচা যদি দেখা দেয়, তাহলে আপনাদেরকে কিন্তু মাটির মধ্যেও সে সমস্ত ফাঙ্গিসাইড ব্যবহার করে নিতে হবে। বা যদি জৈব ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ভিরিডিটি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এর থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যাবে। এই যে গাছের পাতা হলুদ হয়ে যায়, এই হলুদ হয়ে যাওয়ার আরও একটি বিশেষ কারণ হচ্ছে এই বর্ষাকালে সারাদিন মেঘলা থাকার ফলে, বৃষ্টি হওয়ার ফলে সূর্যের আলো ঠিক মতন গাছে পৌঁছাতে পারে না। এই সূর্যের আলো পৌঁছাতে না পারার কারণ এবং শিকড় দুর্বল হওয়ার কারণে এই যে গাছের পাতায় যে ক্লোরোফিল, সেটা তৈরি হতে পারে না, এবং গাছের পাতার মধ্যে ক্লোরোফিল তৈরি না হওয়ার কারণেই কিন্তু যে গাছের পাতাগুলো হলুদ হতে থাকে। এই যে সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে সবার আগে যেটাকে করতে হবে, আমরা যে সমস্ত টব বা গ্রো ব্যাগগুলো ব্যবহার করি, জিও ফেব্রিক গ্রো ব্যাগের ক্ষেত্রে বিষয়টি একদমই আলাদা, কারণ এ জল ধারণ ক্ষমতা একদমই থাকে না, জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায়। কিন্তু এই যে গ্রো ব্যাগগুলো দেখছেন, এই গ্রো ব্যাগগুলোর ক্ষেত্রে কী করতে হবে আপনাদেরকে, এই যে মাটির যে উপরের যে লেয়ার,
ঠিক এই বরাবর আপনাদেরকে কিছু ফুটো করে দিতে হবে, যেন এখানে জল জমে না থাকে, জল এই ফুটো দিয়ে বেরিয়ে যায়। ঠিক তেমনই দেখুন আমি আমার এই যে গাছগুলোতে মাঝেও কিন্তু প্রচুর ফুটো করে দিয়েছি এই বর্ষার মধ্যে। তার কারণ জল যেন খুব তাড়াতাড়ি খুব সহজে বেরিয়ে যেতে পারে। কারণ গাছকে ঢেকে রাখা বা শেডের তলে রাখা, বিশেষ করে এই ফলের গাছের ক্ষেত্রে সেটা সম্ভব না। এতে গাছের ক্ষতি হবে, গাছের যে ফুল ফলগুলো রয়েছে সে সমস্ত বৃদ্ধি কম হবে, বা এই যে বৃষ্টির জলে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট পায় সেটা থেকে বঞ্চিত হবে। গাছের টবের মাটিতে যেন জল না জমে সেটা আপনাদেরকে সব থেকে আগে তার যে ব্যবস্থা সেটাকে আগে গ্রহণ করতে হবে। এই ছিল আজকের ভিডিও। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে গাছের মাটি সারাদিন ভিজে থাকার ফলে মাটি কম্প্যাক্ট হয়ে গিয়ে নাইট্রোজেনের যেমন অভাব দেখা দেয়, শুধু নাইট্রোজেনই না, বিভিন্ন পুষ্টিমূল্যের অভাব দেখা দেয়। তার কারণ ড্রেনের সোল দিয়ে সমস্ত কিছু ধুয়ে বেরিয়ে যায়। এছাড়া সূর্যের আলোর কম থাকার ফলে গাছে ক্লোরোফিল তৈরি করতে পারে না। এই যে বিভিন্ন কারণে গাছের পাতা হলুদ হয়ে যায়, এবং এই যে এরকম চলতে থাকার ফলে গাছে যে ফাঙ্গাসগুলো তৈরি হয় তার থেকে কী করে মুক্তি পেতে হয় সেই নিয়ে ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।